মাদ্রাসায় পড়ানো, মেয়েটাকে মাদ্রাসা পড়ানো। দেখেন বাংলাদেশে অসংখ্য মহিলা মাদ্রাসা, অসংখ্য ছেলেদের মাদ্রাসা আছে। এই জন্য ছেলে মেয়ে যদি দিনদার হয়, তারা আপনি মারা যাওয়ার পরে যখন নামাজ পড়ে দোয়া করবে, নামাজ পড়ে যখন দোয়া করবে, এই দোয়াটাই কি আমার আপনার জন্য কি হবে? আখিরাতের পাথেয় হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন প্রত্যেক জুমার দিন তুমি তোমার বাপ মায়ের কবর জিয়ারত করো। দেখেন হাদিসটা শুনি, কেউ অন্যমনস্ক না হয়। জুম্মার দিন দেখেন আমরা নামাজ নাও পড়ি, সপ্তাহে 6 দিন মসজিদে নামাজই পড়লাম না, একদিন যদি নামাজ পড়ি তাও কি বললাম যে সবার আগে মসজিদ থেকে বাইর হতে পারি। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেক জুমার দিন তুমি কি করো? তোমার বাপ মায়ের কবর জিয়ারত করো। বাপ মায়ের কবর জিয়ারত করবে কিভাবে? প্রথমে কবরস্থানে যাবে, যে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে সূরা ফাতিহা একবার পড়বে, সূরা ইখলাস 3 বার পড়বে, দুরূদ শরীফ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এরপরে বাপ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে যদি কোনো সন্তান কি করে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই বাপ মায়ের কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের টুকরাই হয়ে যাবে। যে এরকম সন্তান আমাদের রেখে যেতে হবে। আর যদি আমার সন্তান কি হয়? ফেন্সিডিলখোর হয়, ইয়াবাখোর হয়, গাঞ্জাখোর হয়, তাহলে ওই সন্তানের কারণে আপনি মারা যাওয়ার পরেও কি করবে? মানুষ আপনার জন্য বদদোয়া করবে। যেটা কোন মায়ের পেটে হয়েছিল, এই জাহান্নামের কীট, এরা মানুষকে কষ্ট দেয়, মানুষের টাকা পয়সা ছিনতাই করে খায়, আবার নেশার টাকা না পেয়ে বাপ মাও কি মারধর করে। এমন ভিডিও কি সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে যে নেশার টাকা বাপ মা দিতেছে না, বাপ মায়ের পেটে কি করতেছে? চাকু মারতেছে। যেমন কুলাঙ্গার সন্তানও কি বাংলার জমিনে দেখা যায়। এই জন্য আপনার ছেলে মেয়ে যেন দিনদার হয়। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাদের একটা নেককার সন্তান দান করুন। কিন্তু আমরা এই দোয়া করি না। এই দোয়া না করে কি হচ্ছে? মাজারে মাজারে ঘুর, ও আল্লাহ একটা সন্তান দে, একটা সন্তান দে। মাজারে যায় কি করতেছে? মাজারের ম্যাটি ওই মহিলা প্যাটে মারতেছে। চিন্তা করে দেখেন যে জেহেন এত কি মাপা হয়ে গেছে, মাজারের ম্যাটি এই প্যাটে মারতেছে আর মাজারে যায় চাইতেছে। যে সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও দেখেছি, যে যায় মাজারে যা বলতেছে, ওই একটা পীরের খাদেম যা বলতেছে যে বাবা এ ছেলেরা এসএসসি পরীক্ষা দিতে এসেছে, এই ছেলেরা কালকে এসএসসি পরীক্ষা দিবে, আপনি কবর থেকে একটু দোয়া দিয়ে দেন, এই ছেলেরা যেন পরীক্ষায় ভালো নাম্বার পায়। সবাই বলি নাউজুবিল্লাহ। যে কবরে যায় কিছু চাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কবরে যায় সেজদা দিবে, যারা কবরে যায় যাবে, তারা ইনডাইরেক্ট কি ডাইরেক্ট কি শিরিকের ভিতরে ঢুকে গেল। আর যে শিরিক করলো, আল্লাহ বলেন ইন্নাহু মাইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করলো তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিল। সবাই বলি নাউজুবিল্লাহ। এই বৃহস্পতিবারে বুবুনা মহাস্থানে মেলা হলো, যে ওখানে যায় কত গাঞ্জাখুর মুনকে মুন গাঞ্জা খায়, ওখানে যায় সেজদায় পড়ে, ওখানে যায় কি গরু জবাই করতেছে, খাসি জবাই করতেছে। আবার কি যারা গোসল করে না মাসকে মাস, যারা মাথার চুল কি জটা ধরে গেছে, দাড়ি জটা ধরে গেছে, গাঞ্জা খাইতে খাইতে অবস্থা খারাপ, ওদের কাছে যা বলতেছে হুজুর আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আপনি কি করুন, এই পায়েসটা আমার এই ছেলের মুখে দেন, আমার মেয়ের মুখে প্রথম খাবারটা তুলে দেন। প্রথম খাবারটা কার থেকে নিল? গাঞ্জাখুর থেকে, যে জীবনে গোসল করে না, তার হাত থেকে কি নিতেছে? ওই প্রথম খাবারটা ওই গাঞ্জাখুর যে গোসল করে না, জটাধারী, তার হাত থেকে নিতেছে। আবার বলতেছে বাবা তোর বাপ মা মরে গেছে, বাপ মায়ের জন্য তো দোয়া করে নিতে হবে। 10 টাকার মিলাদ করাবে না 50 টাকার মিলাদ করাবে? দেখেন মিলাদও ঠিকই টাকায় বিক্রি হইতেছে। 10 টাকার মিলাদ না 50 টাকা না 100 টাকা। যদি 10 টাকার মিলাদ হয় 2-1 কথা বলে দোয়া। আবার যদি কি 50 টাকার মিলাদ হয় তাহলে কি
আল্লাহুম্মা সাল্লি আলা টান জুড়ে হয়, আবার 100 টাকা দিলে আরো বড় কি দোয়া হয়। তাহলে এইভাবে মাজারে আমাকে যাওয়া হবে না, মাজারে যাওয়া হবে না, মাজারে দান করাই নিষেধ। দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ আছে, ওখানে বলতেছে যে একটা ফকির এসে বলতেছে, বাবা 5টা টাকা দাও, আমার খাওয়ার কিছু নাই, আমি খেতে পারতেছি না, 5টা টাকা দাও। তখন ফকিরক এত অপমান করতেছে, ফকিরক কি করলো, গাড়ির থেকে হাত বাইর করে গলা ধাক্কা দিয়ে ছেড়ে দিল। আর ওই ব্যক্তি মাজারে যাওয়ার পরে পকেট থেকে 1000 টাকার নোট নিয়ে যায় কি মাজারে দিচ্ছে। তাহলে চিন্তা করেন, মাজারে যে শুয়ে আছে তার কি টাকার দরকার? দেখেন বগুড়া মহাস্থানে শেষ বৈশাখীর মেলায়, আমরা বগুড়ায় আমাদের বাসা আছে, ওখানে বগুড়ায় অনেকবার গেছি। তে মাজারে দান করতে করতে শেষ বৈশাখীর মেলাতে ওই শাহ সুলতান বলখি মাইসার ওয়ার আল্লাহর ওলি, অথচ তার মাজারে টাকা দিতে দিতে মাজার ভর্তি। তারপরে সোশ্যাল মিডিয়া আর একটা ভিডিও দেখেছি, বাংলাদেশের কিশোরগঞ্জের পাগলা মসজিদ আছে, বাংলাদেশের কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যে 17 বস্তা টাকা এবার কি সিন্ধু খুলে পাচ্ছে, 17 বস্তা। তারপরে মহিলাদের কি কানের দুল, নাকের ফুল, হাতের বালা অনেক এই পাগলা মসজিদে পাওয়া যায়। তাহলে যে মসজিদ কি পাকা টাইলস করা, মোজাইক করা, এসি করা, ওই পাগলা মসজিদে টাকা দিতে আছে, ওই টাকাগুলো কি নেতা নেত্রীরা ভাগ করে খেয়ে ফেলাইতেছে। তারপরে বগুড়া মহাস্থানের ওই বললাম যে মাজারে টাকা দিতে দিতে এত টাকা, বগুড়ার ডিসি আসে কি করে, ওই টাকা ভাগ করে তারা নিয়ে চলে যাবে। যে এত টাকা সেখানে, যে যেখানে যাবেন সেই জায়গায় কি টাইলস করা, টাইলস ছাড়া কোনো জায়গা নেই। তাহলে যে মানুষটা মারা গেছে তার কি টাকার দরকার নেই। এই জন্য মাজারে আপনি কোনো দান করবেন না, মাজারে দান করলে অবশ্যই আপনার গুনাহ হবে। আপনি দান করবেন আল্লাহর ঘর মসজিদে, নবীজির মাদ্রাসা, যা দেখেন এই যে উসরি জমি, যে ধান, এই জুমায় আমার মসজিদে বয়ান করলাম যে আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা উসর আদায় করো, যদি 20 মণ ধান পাও 1 মণ আল্লাহর রাস্তায় দিতে হবে, যদি 10 মণ ধান পাও আধা মণ আল্লাহর রাস্তায় দিতে হবে। এই উসরগুলো আদায় করতে হবে, কিন্তু আজ মানুষরা উসর আদায় করে না। আমি বগুড়া এক মাদ্রাসায় পড়তে, মাদ্রাসা থেকে ধান কালেকশনে নিয়ে গেছে, যে মানুষ কি ধান দেয় না, একটা মালই নিয়ে আসছে, মালই নারকেল খাওয়া বলে যে মালই হয়, ওই মালই নিয়ে এসে বলিচ্ছে হুজুর এই ধান দেন, তাহলে মালয়ের করে ধান নিয়ে এসে দিতেছে। আবার যে ধানের ভিতরে কি রাস্তার কি পাথর, ইট, খোয়া, ওই ধান নিয়ে এসে বলিচ্ছে হুজুর এগুলো নেন। অথচ আল্লাহ পাক কোরআনে বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি তোমার প্রিয় জিনিসটা কি করো, আল্লাহর রাস্তায় দান করো। অথচ প্রিয় জিনিস কি দেয় না। মসজিদে গেছে নামাজ পড়তে, জুমার নামাজ পড়ে সালাম ফিরানোর পরে মা আসতেছে, এখন কি টাকা ব্যয় করে দেখতেছে কোন টাকাটা ছিঁড়ে, কোনটা আসল টাকা, ওটা কি কোটের ভিতরে দিচ্ছি, ভালো টাকা চকচকা টাকা ওটা দেয় না, কোনটা দিচ্ছে, যে টাকাটা কি আসল ওই টাকাটা খস করে দিয়ে দিল। আবার কি কেউ কি 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন নিয়ে যায় কি ওই কোটা দিচ্ছে, কোটা এখানে আমি এত দূর থেকে কি করছে আলো করছে, ওরা দিচ্ছে, ঠাস করে পড়লো, তখন ম্যাচে দিচ্ছে, আমি দিনেও কেউ দেখলো নাকি, চিন্তা করে দেয়। তাহলে কোটার উপরে দান করছে, এখান থেকে ঠাস করে কোটা ছেড়ে দিও, ঠাস করে শব্দ হলো, আমি টাকা দিনে কেউ দেখলো নাকি। তাহলে চিন্তা করেন কি নিয়ত। এরকম লোক দেখানো যদি নিয়ত হয়, লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। কোরআন শরীফ সূরা 19 নম্বর পারা 1ম পৃষ্ঠা 2 নম্বর 2 আয়াত পরে আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। মানুষ যে আমল করে, আমলটা যদি লোক দেখানো আমল হয়, তাহলে তার কি কোনো সওয়াব সে পাবে না। হাসরের মাঠে তার সওয়াবগুলো আল্লাহ ধুলি কণার মতো উড়িয়ে দিবে। সবাই বলি নাউজুবিল্লাহ। যত নামাজ পড়েন, যত ইবাদত বন্দেগী করেন, কাউকে রাজি খুশি করার নিয়ত করা যাবে না। কে দেখলো না দেখলো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই কি করব, দান করব। শুরুতে যে আয়াত বলেছি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তুমি
আল্লাহ বলতেছেন যে কুরবানির গোশত আমার কাছে পুষে না, রক্ত আমার কাছে পুষে না, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার অন্তরের তাকওয়া আমার কাছে পুষে। তোমার অন্তর কি বলতেছে? এই অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পুষবে। এই জন্য আমরা যে আমল করব আমাদের নিয়তটা খাঁটি করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, মিশকাত শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের নিয়ত করতেছি, ভালো কাজের নিয়ত করব, এই আমল করব, আগে নিয়ত ঠিক করতে হবে। আগে যদি আমার নিয়ত কি থাকে, খারাপ থাকে, তাহলে আমার আমল 4 পয়সা কাছে আসবে না। এই জন্য আমার আমল যেটা করব আগে নিয়ত কি করতে হবে, ঠিক করতে হবে, নিয়ত খুলুস করতে হবে। যদি নিয়ত খুলুস থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক আমার ইবাদতকে আল্লাহ কবুল করবে। যদি আমার নিয়ত কি থাকে, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত থাকে, যদি 5 টাকাও কি আমি আল্লাহর রাস্তায় দান করি, হাসরের মাঠে আল্লাহ পাক 500 টাকা দান করার সওয়াব দিয়ে দেবে। আর যদি নিয়ত কি থাকে, খারাপ থাকে, যে আমি দান করতেছি, লোকে যেন আমাকে কি বলে, দাতা হাতেম তাই বলে, লোকে যেন কি বলে, আমাকে দাতা হাতেম তাই বলে, 1000 টাকা যদি দান করে 1 পয়সার সওয়াবও হাসরের মাঠে পাবে না। এই জন্য আমার নিয়ত কি করতে হবে, ঠিক করতে হবে। জিকির করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাগি পোরা সাহার চেবিলি দর ফুরুশাস, ওয়ালে দানাত দরি মানাকে রুশাস, নামুল বুলবার গুলাস তাসবিহ খানেস, কে হার খারে বাতাসবিহ হাস জবানেস। তাহলে এটা জিলকদ মাস চলতেছে। এই জিলকদ মাস আর জিলহজ মাস, এগুলো কি হজ্জের মাস। দেখেন অনেক মানুষ আছে, দেখেন অনেক টাকার মালিক, কিন্তু তার কপালে হজ জুটে না। অনেক মানুষ আছে লাখ লাখ টাকা, কিন্তু হজ করতে পারতেছে না, হজ না করে মারা যাইতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি অ্যাবিলিটি হবে, সামর্থ্যবান হবে, তখন তুমি কি করো, হজ করো, খানায় কাবা জিয়ারত করো। আল্লাহর পয়গম্বর বলেন, মান আরাদাল হাজ্জা ফালইউহাজ্জি, যখন তুমি হজ্জের নিয়ত করবে তখন কি করো, তুমি তাড়াতাড়ি করো। অথচ মানুষ কি মনে করে যে আমার ছেলেকে বিয়ে দিইনি, মেয়েকে বিবাহ দিইনি, বাড়িঘর ঠিক নাই, নামাজই ঠিক মতো পড়ি না, অনেক অজুহাত দিয়ে মানুষ কি করে না, হজ আদায় করে না। আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মত, যদি তুমি মক্কা মদিনায় যাওয়ার মতো যদি তোমার কি থাকে, অ্যাবিলিটি থাকে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, তারা মক্কা মদিনায় সফরে যাবে। কিন্তু অনেক মানুষ কি করে না, হজ করে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযান ইলাল জান্নাহ, যার হজ কবুল হজ হবে, আল্লাহ পাক তার প্রতিদান জান্নাত দিয়ে দিবে। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি হজ করতে গেল, হজ করতে যাওয়ার পরে সে কি করলো না, পাপাচারে লিপ্ত হলো না, অশ্লীল কাজকর্মে লিপ্ত হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজ কবুল করে নিবেন এবং তাকে নিষ্পাপ বানিয়ে তার দেশে কি করবেন, পাঠায় দিবেন। সকলে সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে সে তার দেশে প্রত্যাবর্তন করবে। এই জন্যে আবার আরেক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, ওমান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করলো, সে তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। সকলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ, হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষের ভিতরে, আমার উম্মতের ভিতরে এই দুইটা নিয়ত যদি না থাকে তাহলে সে মুনাফিকি অবস্থায় মারা যাবে। কি নিয়ত থাকতে হবে? দেখেন, আমি আপনি অবশ্যই একদিন না একদিন মারা যাব, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মরতে যখন হবে আমার মৃত্যুটা আপনি কি করুন, শাহাদাতের মৃত্যু দান করুন। আল্লাহর কাছে কি দোয়া করবেন? সব সময় নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন,
আল্লাহ মরতেই যখন হবে আমার মৃত্যুটা যেন শাহাদতি মৃত্যু হয়, এবং আমি যেন আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করে মারা যেতে পারি। এই আকাঙ্ক্ষা নবীর উম্মতের থাকতেই হবে। যদি কারো এই আকাঙ্ক্ষা না থাকে তাহলে সে মুনাফিক অবস্থায় মারা যাবে। যে এই জন্যে আমাদের নিয়ত থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে। দেখেন মানুষের অডেল অডেল টাকা, তারপরেও কি হজ্জে যাইতে পারে না। আবার ইউটিউবে একটা মাসালা শুনলাম যে বলতেছে কোনো মানুষের নগদ টাকা নেয়, কোনো মানুষের নগদ হজ করতে 5 লাখ টাকা লাগতেছে, 5 লাখ টাকা নগদ নেয়, কিন্তু তার কি 15 বিঘা 20 বিঘা জমি আছে। এই জমি বিক্রি করে হলেও 2-1 বিঘা বিক্রি করে হলেও তার কি হজ করা লাগবে, হজ তার উপরে ফরজ। যদি হজ না করে মারা যায় তাহলে আল্লাহর পয়গম্বর বলেন সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী ওই উম্মতের ধার ধরে নিই। এই জন্যে আল্লাহ পাক যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে অবশ্যই কি করতে হবে, হজ করতে হবে। দেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজনে কি করলেন, কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণের পরে কিছু পাথর বেঁচে গিয়েছিল, এই পাথরগুলো কি করবে, আল্লাহ বললেন যেগুলো কি করো তুমি জমিনে ছিটিয়ে দাও। যে জায়গায় এই পাথর পড়েছে সেই জায়গায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা হবে। আর যখন খানায়ে কাবা নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক সূরা হজ্জের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করতে বললেন, ওয়াজিন বিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বললেন যে হে ইব্রাহিম তুমি কি দিয়ে দাও, হজ্জের আযান দিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি এই সাফা মারওয়া পাহাড়ে হজ্জের আহ্বান করব, আর মানুষের কানে কানে কিভাবে যাবে। তখন আল্লাহ বললেন যে কি করো তুমি আযান দিবে, আর যাদের কপালে আমি হজ লিখে রেখেছি তাদের কান পর্যন্ত পৌঁছানোর জিম্মাদার আমি আল্লাহ। সব সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কি ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান যার কানে এসেছে, সে গরিবও যদি হয়, দিন মজুরও যদি হয়, ঠেলাওয়ালাও হয়, তারপরেও আল্লাহ পাক তাকে মক্কা মদিনায় নিয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা রযুকনি জিয়ারাতান হারামাইন শরীফাইন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলি। কিতাবের ভিতরে আছে একটা পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করেছে, পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। পিপিলিকা কি আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ আমাকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। আল্লাহ পাক ওই ছোট্ট পিপিলিকার দোয়া কবুল করলেন। কবুল করার পরে খানায় কাবার আশেপাশে অনেক কবুতর আছে, মক্কা মদিনা অনেক কবুতর আছে। একটা কবুতর কি ওই পিপিলিকার কাছে আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই পিপিলিকা কি করলেন, কবুতরের পায়ে উঠলেন, সঙ্গে সঙ্গে ওই কবুতরটা ওই পিপিলিকাকে নিয়ে একেবারে খানায় কাবার উপরে রেখে দিয়েছে। সবাই সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা একটা পিপিলিকার দোয়া কবুল করেছে। তাহলে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমিও যদি আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আমাকে জিয়ারতে মক্কা মদিনা নসিব করেন। যদি আমি নবীজির রওজা জিয়ারত করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করে তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যায়। এই জন্য আল্লাহর নবীজির রওজা যেন আমি জিয়ারত করতে পারি, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আর বেশি বেশি আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে হবে। যে আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। যদি আমি দরুদের উপর আমল করি অবশ্যই স্বপ্নেই আল্লাহর রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আর এটা আল্লাহর ওলির মাহফিল, এখানে থেকে যদি আমি আল্লাহর ওলি হতে চাই তাহলে কি করতে হবে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কাছে যায় কি হতে হবে, বায়াত হতে হবে। হক্কানি পীর মাশায়েখের কাছে যায় বায়াত হতে হবে। যে পীর নামাজ পড়ে না, যে পীর কি করে পায়ে সিজদা নেয়, এর কাছে গেলে আপনার জাহান্নাম অবধারিত।
কিন্তু হক্কানি পীর মাশায়েখ যারা আছে, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়ে তাদের কাছে যেতে হবে। যায় আপনার কলবটা কি করতে হবে? সাফ করতে হবে, কলবের আত্মশুদ্ধি করতে হবে। আমরাও চরমনায় পীর সাহেবের মুরিদ। তারপরে আমি যার কাছে বুখারী শরীফ পড়েছি তার হাতেও কি বায়াত হয়েছি যে হক্কানি পীরের কাছে যাবেন, যাওয়ার পরে এই হক্কানি পীর কি আপনার জন্য শিক্ষক। যে পীর দাবি করবে তাকে কমপক্ষে আল্লাহর কুরআন জানতে হবে, মেশকাত জালালাইন তাফসীর করতে পারে, এরকম মানুষের কাছে যাওয়া লাগবে। যদি সে কি করে, এমন পীর দাবি করে যার কি নেয়, মুখের দাড়ি নেয়, রাজার বাগি পীরের ছবি দেখবেন ফেসবুকে, যে কি দাড়ি নেয়, কিচ্ছু নেই, এরকম করে বসে আছে আর পায়ের কাছে আসা দৌড়ে আসা সিজদা করতেছে। এরকম মানুষের কাছে গেলে হবে না, আল্লাহওয়ালা মানুষের কাছে যেতে হবে। যে আপনি কি করলেন, বায়াত হলেন, আপনার কমবে